তোমার গ্রামে কে কে আছে? গ্রামে আমার আব্বা, আমার চাচাই, এরপর আমার দাদাই, আমার দাদি, আমার ভাই বোন, কেউ নাই, সবাই মরিয়ে গেছে। কে? আসসালামু আলাইকুম ভাই। যে আমি আসছি ভাই একটা চাকরির জন্য, একটু চাকরি খুব দরকার সেই জন্য। তোমার গ্রামে কে কে আছে? গ্রামে আমার আব্বা, আমার চাচাই, এরপর আমার দাদাই, আমার দাদি, আমার ভাই বোন, কেউ নাই, সবাই মরিয়ে গেছে। চাকরির ব্যবস্থা করতেছি। হ্যাঁ শফিক বলো। বস, মুরগি তো পেয়ে গেছি। কই গেটের কাছে আসেন তাড়াতাড়ি। কই বুকরা? আচ্ছা 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 রাখা বাসতে ভাই বুকরা চলিয়ে গেছে, এই যে এখানে ছিল ছিল এই যে চলিয়ে গেছে ভাই, তাকে আবার না বলিয়ে দেন। আরে এত কথা বলো কেন? দাঁড়াও। কোনো মুকরা নাই ভাই। মুকরা মানি? আপনি একটু আগে বললেন না যে মুকরা 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 পাইছি। ওইটা মুকরা না, ওইটা মুরগি। আর মুরগি তোমাকেই বলা হয়েছে। এই মুরগি কই? আমি মুকরা ভাই, আমি মুকরা। তবে আমার একটা ডিফিট আছে, আমি কক করে ডাক দিতে পারি না, কিন্তু যে কোনো ধরনের কাজ আমি করতে পারি, সব কাজ, যে কোনো কাজ। বস, আমার মনে হয় একই দিয়ে কাজটা হবে। অবশ্যই হবে, আমি কাজ করার জন্যই ঢাকায় আসছি। হবে, কি কাজ বলেন, এখনই বলেন। এখন আমার একটা ডিফিট আছে, সামান্য একটা ডিফিট, সেটা হলো আমি একটু বেশি খাই। ওকে আজব চলে চাপ লাগে, এছাড়া আমার আর কোনো ডিফিট নেই ভাই। স্যার, ওনাকে একটু প্রশ্ন করছিলাম কিন্তু উত্তর পাই নাই। আপনারা কি এখানে মানুষকে মুখরে বলেন, কেন বলেন? এখানকার মানুষ কি আন্ডা পারে? দুই একটা মানুষ এরকম কি আছে যে আন্ডা পারে? তোমাকে যদি চাকরি না দিয়ে সরাসরি বিয়ে দিয়ে দিই তাহলে কি হবে? চলবে? যাবো না, কি করব? ঢাকা শহরে আইসি, এটা চাকরি যেতে পারবেন না, এটা ভালো কথা। বিবাহের কথা বলতে আছেন, আমারটা কেউ মাইয়ে দেবে? আমারটা যে কেউ মাইয়ে দেবে না সেটা তো আমি বুঝি, আস্তামসা করতে আছে। মাকে আমরা চাকরি দেবো, বিয়েও দেবো, কিন্তু শর্ত একটাই, আমরা যা যা বলবো আমাদের কথা মতো চলতে হবে, ঠিক আছে? কি রাজি কিনা বলো? সমস্যা নাই স্যার, বিবাহ করলে যদি বেতন পাই তাহলে বিবাহ করবো, সমস্যা কি? আমার দরকার টাকা। শফিক, ওনাকে নিয়ে শপিংয়ে যাও, ভালো ড্রেস আপ করতে হবে, ভালো ড্রেস কিনবা, ম্যাডামের কাছে ভালো ড্রেস আপ করে তারপরে যাবে। ওকে ওকে বস। চাকরি করলে কি নতুন জামা কাপড় ফেন্দা লাগে? আরে বাবা, নতুন জামা কাপড় পরলে সমস্যাটা কোথায়? খাও যায়, জায়গায় বে জায়গায় খাও, একটা দোয়া দিয়ে এরপর ফেনলে ভালো হইতো। কাপড় তো ধোয়া না। বস, মার্কেট থেকে কিনে পরাইয়া ওইখান থেকে সরাসরি এখানে নিয়ে আসলাম তো। রফিক সাহেব, জি, আপনাকে আমি বলেছি একজন সহজ সরল পাত্র ধরে নিয়ে আসতে। আপনি এটা কাকে ধরে নিয়ে আসছেন? কথা বলে দেখেন, অনেক সহজ সরল। নাম কি আপনার? জি, আমি একটি সহজ সরল ছেলে। আমার নাম সুমন হাওলাদার, আমার বাপের নাম আদালতী হাওলাদার, আমার মায়ের নাম সমীরণ বিবি, আমার বাড়ি হইতে আছে বরিশাল। আর একটা কাম তো ভুলেই গেছে, একটা কাম হয়েছে। আরে আরে, কি করছেন আপনি? আমাকে সালাম করছেন কেন? ওই আচ্ছা বলুন তো, একটা মানুষের বেঁচে থাকার জন্য জীবনে কি দরকার হয়? খাওয়ান আর ঘুম, তিনক তো খাওয়ান আর ঠিকঠাক মতন ঘুমটা হইলে তাহলে এই শান্তি। আমার খাওয়ানটা ঠিক আছে কিন্তু ঘুমটা হয় না, বুঝছেন? একটা মানুষ যদি খাইতে আর ঘুমাইতে পারে। আরে ও এখন তো খুবই চমৎকার লাগতে আছে, এই চশমার কারণে জানি কিরম। হ্যাঁ, খুব সুন্দর, আপনার বিশ্বাস করেন। এই জানি একটা অভাব। ও আচ্ছা, আছে আপনার ওই লুঙ্গি আছে? লুঙ্গি দেখতে পারেন একটা? না, লুঙ্গি তো নাই। লুঙ্গি নাই? লুঙ্গি ছাড়া ঘুমাইতো? পেটিকোট আছে? না না, সেম তো, দুইটা তো একই, একটা ফিতে ছাড়া একটা ফিতেওয়ালা। বলেন কি, কাউকে দেখতেও প্যান্ট ফেন্দা লাগবে? প্যান্ট না ফেনলে কি কাউকে মাইন্ড করবে?